আর এবার দেখাবো বর্ধমান, সেখানে বেহুলা নদী চুরি, নদী বুঝিয়ে জমি বিক্রির অভিযোগ সামনে আসছে। অনেকে নির্মাণও শুরু করেছেন। এই ঘটনা আটকাতে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এটা বেহুলা নদী। এই নদীতে নজর পড়েছে জমি মাফিয়ার। মাটি ফেলে ভরাট করা হয়েছে নদীর বুক। পূর্ব বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ড খালাসিপাড়া, গা ঘেঁষে বয়ে গিয়েছে বেহুলা নদী। অন্য পারে রায়ান গ্রাম পঞ্চায়েত। মনসামঙ্গল কাব্যে এই বেহুলা নদীর উল্লেখ রয়েছে। এমন একটি নদী বুঝিয়ে ফেলা হয়েছে। অভিযোগ, প্লট করে জমি বিক্রিও হচ্ছে। কেউ ভরাট হয়ে যাওয়া নদীর বুকে বসিয়েছেন খুঁটি, কেউ আবার নির্মাণও শুরু করেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। বিক্রি করে দিয়ে প্লট করে করে একদম নামে নামে সব নীল লাল সুতো ফেলে কাপড় ছিঁড়া ফেলে ঘিরে নিয়েছে। বেহুলা এই নদী দিয়ে ভেসে গিয়েছিল বেহুলা, তো এটার ইতিহাস আছে। এই ইতিহাসকে একদম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা যদি বন্ধ হয়ে যায়, এই কয়েকটা এলাকা পুরো ৬ নম্বর ওয়ার্ড ডুবে যাবে। এটা বন্ধ করা উচিত আছে। অবশ্য তোমার এখানে যেমনি বেহুলা নদী ছিল অমনি হতে চাই, আর কিছু চাই না। বেহুলা নদী দখল হয়ে যাচ্ছে। অভিযোগ পেয়ে এলাকায় যান জেলা প্রশাসনের আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি কিছু ঘরবাড়ি হয়েছে, স্ট্রাকচার। তো সেটাই আজকে পরিদর্শনে আসা। ক্লাসিফিকেশন নদী আছে বা ওয়াটার বডি আছে। আপনারা জানেন নদী বা ওয়াটার বডির ওপর তো কোনো বোঝানো যায় না বা ঘরবাড়ি করা যায় না। তো সেখানে আমাদের ঠিক হলো যে যেখানে যেখানে যেগুলো আমাদের নজরে পড়লো আজকে, আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা যেটা আছে আমাদের ভূমি সংস্কার আইনে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছে নোটিশ ইস্যু করা হবে। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। চালু হওয়ার 15 বছরেই একাধিক পিলারে চওড়া ফাটল। বন্ধ নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বছরখানেক ধরেই চলবে এই কাজ, আর এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন। এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে। একটি রুটে দক্ষিণেশ্বর, আরেকটি রুটে বিমানবন্দর। এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি। আপাতত রুবি পর্যন্ত যাতায়াত। এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সেটাও চালু হওয়ার 15 বছরে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের 11, 16, 17 এবং 20 নম্বর পিলারে চওড়া ফাটল ধরা পড়ে। এছাড়া প্ল্যাটফর্মের শেডে ফুটো এবং মেঝেতে গর্ত। বিপদ এড়াতে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে নিত্যযাত্রীদের হয়রানির এক শেষ। বলছে এখন বন্ধ আছে, এটা চলবেই না। কালকে এসেছি, কালকে সেম জিনিসই হয়েছে না। এটা সেই বিষয়ে কিছু বলিনি। যাত্রীদের তো এমনি তো সমস্যা হচ্ছে, আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে। এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে 10 কোটি টাকা। নিউ গড়িয়ার কবি সুভাষের আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম। ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং, সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে। নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় 1 বছর। ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ। এবার সেপ্টেম্বরে পুজো, তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা। ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন? কবি সুভাষ। এখন ক্ষুদিরামে নামলেন, তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? অনেক সমস্যা, কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে, বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছি, আমার খুব প্রবলেম হচ্ছে। মানে আমার ওখান থেকে কাছে হয়, এক্সট্রা খরচা হচ্ছে। এখানে অটো ভাড়া 10-12 টাকা বা 15 টাকা ভাড়া, সেটা 50 টাকা দিয়ে আসতে হচ্ছে। প্রচুর সমস্যা। মানে একটা ডেস্টিনেশন, ওখান থেকে আবার পুরো টোটো করে যেতে হবে। এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা, এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো। এখানে অন্তিম স্টেশন বলে দিল, যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত। কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। যাদের মেট্রোতে যাতায়াত বেশি, তাদের তো প্রচুর সমস্যা। 2010 সালের 7ই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু। মাত্র 15 বছরেই সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে, কারণ একাধিক পিলারে ফাটল। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে।
কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে পিলার সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের মোহনপুরে সরকারি জমি চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, আর সেই খবরের জেরে জমি ফিরে পাচ্ছেন কৃষকরা। এদিকে কোচবিহারের মাথাভাঙায় কৃষক বাজারে সরকারি জমি দখলের অভিযোগ। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লক, এখানকার পচাগড় পঞ্চায়েত এলাকায় রয়েছে কৃষক বাজার। সেই কৃষক বাজারের জমি দখল করে একের পর এক দোকান তৈরির অভিযোগ। দিনের পর দিন এই যে মান্ডিতে জায়গা বিক্রি করে না, কিভাবে কি করে দোকান একের পর এক করতেছে। যারা প্রাপ্য দোকানদার তারা কিন্তু বঞ্চিত। কৃষক বাজারের একদিকে সরকারি স্টল, আরেকদিকে ফাঁকা জমি। এই জমিতে বসে কৃষকরা সবজি বিক্রি করতেন। অভিযোগ, সেই জমি দখল করে দোকান তৈরি করা হচ্ছে। এইসব দোকান বিক্রি করা হচ্ছে সবজি বিক্রেতাদের। এখানে যদি আমরা মানে সবাই দোকান করি, বাইরে থেকে লোকজন আসে, মাল জাল নিয়ে যায়। আমাদের যদি ঘরটার না থাকে তাহলে আমরা মালটা কীভাবে রাখি? আমি ওই বাবুর কাছে ঘরটা ব্যবহার কর, এই জন্য আমিও নিচ্ছি। 50 পয়সা নিচ্ছি, বেশি আহামরি পয়সা নেয়নি আমার কাছ থেকে। কত টাকা নিয়েছে? 12,000 টাকা। এই বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কেউ সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণের কাজ শুরু করে, এটা একদমই অবৈধ। আমাদের যারা উদ্যোগ কর্তৃপক্ষ আছে বিষয়টা তাদেরকে জানাবো, তারা যাতে বিষয়টাকে একটু দেখেন। ঝাড়গ্রামে সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে পদক্ষেপ। জমির দলিল খতিয়ে দেখে রেকর্ড তৈরির কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। মোট 11টা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি। 11টা দলিলের মধ্যে অলরেডি 3টে দলিলের রেকর্ড হয়ে গেছে, তাদের খতিয়ানও পড়ে গেছে। খতিয়ানগুলো তাদের ওয়ারিসের নামে ভাঙবে আর কি জমিগুলো। তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবদদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই জমির ওপরে বাড়িও তৈরি করা হচ্ছিল। নিউজ 18 বাংলার খবরের জেরে এই চাষের জমি ফিরে পেতে চলেছেন লোধা শবররা। ওয়ারিশ সার্টিফিকেটের জন্য কিছু বাকি ছিল, ওগুলো ওয়ারিশ সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয়েছে। ওগুলো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা মোটামুটি চাষিরা খুবই খুশি, ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের চাষিদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন ওনাদের সহযোগিতায় ওনারা যেন আমাদের সহযোগিতা করতে পারে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।